কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে টেন্সের পাস্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে। তো যারা আগের ভিডিওটি প্রেজেন্ট টেন্সের ভিডিওটি দেখোনি তারা প্রেজেন্ট টেন্সের ভিডিওটি দেখে নেবে, তারপর এই ভিডিওটি দেখবে, তাহলে সঠিকভাবে বুঝতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো চলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাফার্মেটিভটা দেখে নেব আমরা। তো অ্যাফার্মেটিভের সেন্টেন্স প্যাটার্নটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। চলো দেখে নিই এক্সাম্পলগুলো। তাহলে চলো প্রথম এক্সাম্পলে চলে আসি। আমি কাজটি করলাম, আই ডিড দি ওয়ার্ক। আইটা হয়ে গেল সাবজেক্ট এবং ডিডটা মেন ভার্বের ডুয়ের সেকেন্ড ফর্ম ডিড, আর অবজেক্টটা হয়ে গেল ওয়ার্ক। তাহলে আই ডিড দি ওয়ার্ক, এটি হলো ট্রান্সলেশন। তাহলে এবার চলো সেকেন্ড এক্সাম্পলে চলে যাই আমরা। তাহলে আমরা স্কুলে গেলাম, তাহলে এটির আমরা ট্রান্সলেশন কীভাবে করব তো চলো দেখে নিই। উই ওয়েন্ট টু স্কুল, তাহলে উইটা সাবজেক্ট এবং ওয়েন্টটা মেন ভার্বের সেকেন্ড ফর্ম এবং স্কুলটা হয়ে গেল অবজেক্ট। এবার আমরা চলো 3 নম্বর এক্সাম্পলে চলে যাই। তো তোমরা এটা ট্রান্সলেশন নিজেরা করবে, তো আমি বাংলাটা বলে দিচ্ছি। সে একটি চিঠি লিখলো, তো এটি ট্রান্সলেশন করবে তোমরা। এবার চলো পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভের সেন্টেন্স প্যাটার্ন দেখে নে। তো সেন্টেন্স প্যাটার্নটি কি? সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে মেন ভার্বটা কিন্তু ফার্স্ট ফর্মে আছে। ফার্স্ট ফর্মে কী করে হলো? যে এটা তো পাস্ট, কিন্তু পাস্ট থাকা সত্ত্বেও এটা ফার্স্ট ফর্মে এই জন্যেই হলো যেহেতু যে হেল্পিং ভার্বটা আছে সেটি ডিড হয়েছে। দেখো, তো সেটি সেকেন্ড ফর্মে থাকার জন্য মেন ভার্বটা ফার্স্ট ফর্মে হয়েছে। তো একটি ভার্ব যদি সেকেন্ড ফর্মে থাকে তাহলে আগের যে মেন ভার্বটা আছে সেটা ফার্স্ট ফর্মে থাকবে, তো একটি হলে আরেকটি হবে না। তাহলে এক্সাম্পলে চলে যাই চলো। আমি মিথ্যা বলিনি, তাহলে আই ডিড নট টেল এ লাই। তাহলে আমিটা হয়ে গেল আই, তাহলে সাবজেক্ট আই, ডিড দেখো প্যাটার্ন অনুযায়ী লেগে গেছে, এবং নটটা নেগেটিভের জন্য টেলটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এ লাই। তাহলে টেল এ লাই, মিথ্যা বলার ইংরেজি কি? লাই। সেকেন্ড এক্সাম্পল দেখে নিই চলো। সে ফিল্ম দেখেনি, তাহলে এটির আমরা ইংরেজি কি করে করব? হি ডিড নট ওয়াচ ফিল্ম। তাহলে হিটা সাবজেক্ট, ডিডটা প্যাটার্ন অনুযায়ী লেগে গেছে এবং নট নেগেটিভের জন্য, এবং ওয়াচটা হয়ে গেলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং ফিল্মটা হয়ে গেলো অবজেক্ট। এর পরের এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে, আমি বলে দিচ্ছি। মিস্টার অমল আমাদের পড়ায়নি। তো চলো এবার আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভে চলে যাই বা প্রশ্নবোধক বাক্যে। তো এটির সেন্টেন্স প্যাটার্নটা দেখে নিই চলো। ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, লাস্টে কোশ্চেন চিহ্ন। তুমি কি ইউটিউব ভিডিও দেখলে? তাহলে এটির আমরা ইংলিশ কি করব চলে দেখে নিই। ডিড ইউ ওয়াচ ইউটিউব ভিডিও। প্যাটার্নটাতে লক্ষ্য করো, ডিডটা হয়ে গেল হেল্পিং ভার্বের সেকেন্ড ফর্ম এবং সাবজেক্ট লেগে গেছে এবং মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং অবজেক্ট। তাহলে ডিডটা সেকেন্ড ফর্ম হেল্পিং ভার্বের এবং ইউটা হয়ে গেল সাবজেক্ট এবং ওয়াচটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং ইউটিউব ভিডিওটা হয়ে গেল অবজেক্ট। আমরা চলো পরের এক্সাম্পলে চলে যাই। সে কি পড়েছে? তাহলে সে কি পড়েছে সেটার যদি আমরা ইংলিশ করি তাহলে কী হবে? ডিড হি স্টাডি, তাহলে এটি হবে। তাহলে ডিডটা হয়ে গেল হেল্পিং ভার্বের সেকেন্ড ফর্ম এবং হিটা হয়ে গেল সাবজেক্ট এবং স্টাডিটা হয়ে গেল ভার্ব মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এবার চলো ডাবল ইন্টারোগেটিভে চলে যাই, যেটি WH ফ্যামিলি দিয়ে স্টার্ট হয়। তাহলে WH ওয়ার্ড সেন্টেন্স প্যাটার্নটা বলছি। WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো চলো ফার্স্ট এক্সাম্পল দেখে নিই। সে কেন চিঠি লিখলো? তো চলো এটা ট্রান্সলেশন করি। হোয়াই ডিড হি রাইট এ লেটার। এখানে হোয়াইটা WH ফ্যামিলি, ডিডটা ঠিকমতো লেগে গেছে এবং সাবজেক্টটা হয়ে গেল হি, রাইটটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং লেটারটা হয়ে গেল অবজেক্ট। এই এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে। সে কেন ডাক্তারের কাছে গেল? এবার চলো আমরা পরের পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। পাস্ট কন্টিনিউয়াসের অ্যাফার্মেটিভের প্রথমে আমরা দেখব অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। তো অ্যাফার্মেটিভের সেন্টেন্স প্যাটার্নটা দেখে নিই চলো। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো প্রথম এক্সাম্পলটা দেখে নিই চলো। ছেলেটি রাতে ঘুমাচ্ছিল, তো এটির আমরা ইংলিশ কী করে করব? দ্য বয় ওয়াজ স্লিপিং অ্যাট নাইট। এখানে আরেকটা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ওয়াজটা কোথায় ব্যবহার করবো এবং ওয়্যারটা কোথায় ব্যবহার করব। তো দেখবে তোমরা সাবজেক্টে যদি
সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ ব্যবহার করবে এবং যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে ওয়্যার ব্যবহার করবে। তো সেন্টেন্সটিতে লক্ষ্য করো, দি বয়টা হয়ে গেল সাবজেক্ট এবং ওয়াজ লেগে গেছে ঠিকমতো, এবং স্লিপটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যোগ হয়েছে, এবং নাইটটা হয়ে গেল অবজেক্ট। তো চলো এবার নেক্সট এক্সাম্পলে চলে যায়। মেয়েটি মিষ্ট স্বরে গান গাইছিল। তো এটির আমরা ইংলিশ কী করব? দি গার্ল ওয়াজ সিঙ্গিং সুইটলি। এখানে গার্লটা হয়ে গেল সাবজেক্ট এবং ওয়াজটা হয়ে গেল হেল্পিং ভার্ব এবং সিংটা হয়ে গেল ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ হয়ে সিঙ্গিং হয়েছে, এবং সুইটলিটা হয়ে গেল অবজেক্ট। তাহলে দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং সুইটলি। নেক্সট এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে, ছেলেরা মাঠে দৌড়াচ্ছিল। তো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ নিয়ে আলোচনা করা হবে। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভের সেন্টেন্স প্যাটার্নটি হলো সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস নট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। চলো ফার্স্ট এক্সাম্পল দেখে নিই। তারা বিদ্যালয়ে যাচ্ছিল না, তাহলে এদের ইংলিশ করব আমরা, দে ওয়্যার নট গোয়িং টু স্কুল। এখানে দে সাবজেক্ট, ওয়্যারটা হয়ে গেল হেল্পিং ভার্ব এবং নটটা নেগেটিভের জন্য লেগেছে, এবং গোটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি লাগার জন্য গোয়িং এবং স্কুলটা হয়ে গেল অবজেক্ট। তাহলে দে ওয়্যার নট গোয়িং টু স্কুল। নেক্সট এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে, সে পড়ছিল না, এটা তোমরা নিজেরা করবে। তো চলো এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের সেন্টেন্স প্যাটার্নটা দেখে নিই, বা প্রশ্নবোধক বাক্যের। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভের সেন্টেন্স প্যাটার্ন হলো ওয়াজ বা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দেবে। তো চলো প্রথম এক্সাম্পলে চলে যাই। তাহলে প্রথম এক্সাম্পল হলো, সে কি কাজটি করছিল? ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটি ট্রান্সলেশন হলো ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। ওয়াজটা দেখো বি ভার্বটা আগে লেগে গেছে এবং হিটা হয়ে গেল সাবজেক্ট এবং ডুটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি, ডুইং এবং ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল চলো দেখে নিই, আমি কি এই বইটি পড়ছিলাম? ওয়াজ আই রিডিং দিস বুক। এখানে ওয়াজটা হয়ে গেল ভার্ব, বি ভার্ব এবং আইটা হয়ে গেল সাবজেক্ট এবং রিডটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি লেগে যাওয়ার জন্য রিডিং হয়ে গেছে, এবং বুকটা হয়ে গেল অবজেক্ট। তাহলে কি হলো? ওয়াজ আই রিডিং দিস বুক। এবার চলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডাবল ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করা যাক। তো ডাবল ইন্টারোগেটিভের সেন্টেন্স প্যাটার্ন হলো WH ওয়ার্ড প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট এবং জিজ্ঞাসা চিহ্ন শেষে। তো চলো প্রথম এক্সাম্পলে চলে যাই, কেন সে তাকে মারছিল? তো এটির আমরা ট্রান্সলেশন করব। তাহলে এখানে হোয়াইটা হয়ে গেল WH ওয়ার্ড এবং ওয়াজটা হয়ে গেল, দেখো ওয়াজ ওয়ার লেগে আছে বি ভার্ব এবং হিটা হয়ে গেল সাবজেক্ট এবং বিটটা হয়ে গেল মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ লাগার জন্য বিটিং হয়ে গেছে এবং হার্টটা হয়ে গেল অবজেক্ট। তাহলে হোয়াই ওয়াজ হি বিটিং হার্ট। আমরা কোথায় যাচ্ছিলাম? তো এটার আমরা ট্রান্সলেশন করব। সেকেন্ড এক্সাম্পল, হোয়ার উই গোয়িং। এখানে হোয়ারটা হয়ে গেল WH ওয়ার্ড, ওয়ারটা হয়ে গেল বি ভার্ব পাস্টে যেটা আছে, এবং উইটা হয়ে গেল সাবজেক্ট এবং গোটা হয়ে গেল মেন ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়ে গোয়িং হয়ে গেছে এবং জিজ্ঞাসা চিহ্ন বসে গেছে। এবার আমরা পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ এবং তার সেন্টেন্স প্যাটার্নগুলি দেখব। তো পারফেক্ট মানেটা কি? পারফেক্ট মানে যে কাজটা শেষ হয়ে গেছে সেটিকে আমরা বলবো পারফেক্ট। তো পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করা যাক। তাহলে অ্যাফার্মেটিভ বা হ্যামবাচকের যে সেন্টেন্স প্যাটার্ন সেটা আমরা প্রথমে দেখে নেব। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে প্লাস অবজেক্ট থাকবে, এটা হলো অ্যাফার্মেটিভের সেন্টেন্স প্যাটার্ন। তো চলো এই প্যাটার্ন অনুযায়ী আমরা সেন্টেন্স তৈরি করি। তো প্রথম এক্সাম্পল আমরা দেখে নিই। তাহলে প্রথম এক্সাম্পল হলো, আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? উই হ্যাড গন টু স্কুল। এখানে উই সাবজেক্ট এবং হ্যাড ঠিকমতো লেগে গেছে এবং গনটা হলো মেন ভার্বের থার্ড ফর্ম এবং স্কুলটা হয়ে গেল অবজেক্ট। তাহলে উই হ্যাড গন টু স্কুল। নেক্সট এক্সাম্পল তাহলে আমরা আরেকটি তৈরি করে চলো, আমি কাজটি করেছিলাম। এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে? আই হ্যাড ডান দি ওয়ার্ক। এখানে আই সাবজেক্ট, হ্যাডটা হয়ে গেল হেল্পিং ভার্ব এবং ডানটা হয়ে গেল মেন ভার্বের থার্ড ফর্ম এবং ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট। তাহলে আই হ্যাড ডান দি ওয়ার্ক। এর পরের যে সেন্টেন্স প্যাটার্নগুলি আছে সেগুলি আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখতে পাবে এবং সেগুলি তোমরা বাড়িতে করবে, এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো।
তো এখানে কিছুই না, সাবজেক্ট বসাবে নেগেটিভের জন্য, তারপর হ্যাড, তারপর নট বসাবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্মটা যেটা আছে সেটা বসাবে, তারপর অবজেক্ট করে দেবে। এবং ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধকের ক্ষেত্রে হ্যাডটা আগে বসাবে, তারপর সাবজেক্ট বসাবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট দিয়ে কোশ্চেন চিহ্ন দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। তারপর ডাবল ইন্টারোগেটিভ যেটা আছে সেটাতে WH ওয়ার্ড বসাবে, তারপর হ্যাড বসাবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট আর জিজ্ঞাসা চিহ্ন। এরকমভাবে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারো এবং সেগুলির মানে তোমরা নিজেরাই তৈরি করতে পারো। তোমরা তো এবার এক্সপার্ট হয়ে গেছো। এই যে তোমরা স্ক্রিনে যে প্যাটার্নগুলি, সেন্টেন্স প্যাটার্নগুলো দেখতে পাচ্ছ, সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্সের, বুঝতে পারলে? এবার যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে না, সেটি আমি একটা করিয়ে দেখিয়ে দেবো, বাকিগুলি সেন্টেন্স প্যাটার্ন দিয়ে দেবো, তোমরা নিজেরা করবে, বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের সেন্টেন্স প্যাটার্ন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। সিন্স কখন ব্যবহার হয় এবং ফর কখন ব্যবহার হয় সেটি আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছিল, তো তোমরা দেখে নেবে আগের ভিডিওটি, না হলে বুঝতে পারবে না। তো চলো এক্সাম্পলে চলে যাই। আমরা সকাল থেকে ফুটবল খেলছিলাম, তাহলে এটির আমরা ট্রান্সলেশন করব, ইংলিশ ট্রান্সলেশন। উই হ্যাড বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং। তাহলে সিন্স কী জন্য লাগলো? যখন কোনো টাইমটা যখন পাকাপাকি টাইম হবে তখন সিন্স ব্যবহার হবে, এবং যেটা যদি টাইমটা অনির্দিষ্ট হয় তাহলে ফর ব্যবহার হবে। এটা যেহেতু মর্নিংটা পাক্কা টাইম, তাই এটি সিন্স ব্যবহার হয়েছে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তোমরা বাকি যে নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলি যেগুলো আছে সেগুলি সেন্টেন্স প্যাটার্নগুলো দেখে নাও এবং তোমরা নিজেরা বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। তো প্যাটার্নগুলি লক্ষ্য করো। নেগেটিভের জন্য সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস নট প্লাস বিন, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস সিন্স বা ফর। তারপর ইন্টারোগেটিভের জন্য হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর এবং জিজ্ঞাসা চিহ্ন। এবং ডাবল ইন্টারোগেটিভের জন্য WH ওয়ার্ড প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর। তো এরকমভাবে তোমরা সেন্টেন্স তৈরি করবে নিজেরা। তো আজ এতটা পর্যন্তই থাকুক, পরের ভিডিওতে বাকি অংশটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা এই চ্যানেলের সাথে থাকো, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেও এবং লাইক করে দিও। তাহলে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।